আজকে তোমরা আমার এই ভিডিওতে ক্লিক করেছো মানে তোমরাও কিন্তু তোমাদের আইডিটাকে এক সার্ভার থেকে অন্য সার্ভারে ট্রান্সফার করতে চাইছো। তাহলে কিন্তু গাইস তোমরা একদম ঠিক ভিডিওতেই ক্লিক করেছো। আজকের এই ভিডিওটি দেখার পরে তোমরা যে কোনো সার্ভারে কিন্তু তোমাদের আইডিটিকে ট্রান্সফার করতে পারবে, হোক সেটা বাংলাদেশ সার্ভার, হোক সেটা ইন্ডিয়া সার্ভার, হোক সেটা নেপাল সার্ভার, হোক সেটা ইন্দোনেশিয়া সার্ভার, যে কোনো সার্ভারে তোমরা কিন্তু মন চাইলে আইডিটিকে ট্রান্সফার করতে পারবে আজকের এই ভিডিওটি দেখার পরে। তো কিভাবে তোমরা সবকিছু করবে না করবে সবকিছুই কিন্তু বলে দেওয়া হয়েছে আজকের এই ভিডিওটির মধ্যে। তো তাই ভিডিওটা কোনো প্রকার স্কিপ না করে কিন্তু শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখতে হবে। তো গাইস চলো আর বেশি কথা না বলে ভিডিওটির মূল টপিকের উপরে যাওয়া যাক। তো তোমরা প্রথমে সেটিং অপশনের মধ্যে চলে আসবে, তারপরে নিচের দিকে দেখতে হবে অ্যাকাউন্ট এন্ড বেসিক বলে একটা অপশন আছে, তো ওই অপশনটার মধ্যে একটা ক্লিক করে দেবে। আর তারপরে গাইস নিচের দিকে দেখতে হবে কাস্টমার সার্ভিস বলে একটা অপশন আছে, তো তোমরা ওই অপশনটার মধ্যেও একটা ক্লিক করে দেবে। তো ওখানের মধ্যে ক্লিক করার পরে তোমাদের সামনে কিন্তু এমন একটা ইন্টারফেস শো করবে, উপরে দিয়ে কিন্তু তোমাদের আইডি নামটা শো করবে। তো তোমরা জাস্ট ওই নামের উপরে একটা ক্লিক করবে আর তারপরে মাঝখানে দেখতে হবে সাবমিট এ রিকোয়েস্ট বলে একটা অপশন আছে, তো ওই অপশনটার মধ্যে ক্লিক করে দেবে। ক্লিক করার পরে কিন্তু তোমাদের সামনে এমন টাইপের একটা নতুন পেজ শো করবে। তো তোমরা এই পেজটা হালকা নিচের দিকে চলে যাবে এন্ড নিচের দিকে যাওয়ার পরে তোমরা কিন্তু একটা সরু বক্স দেখতে পাবে। তো বক্সটার ডান দিকের ফুটকুইটার মধ্যে একটা ক্লিক করে দেবে, তারপর কিন্তু অনেকগুলো অপশন তোমাদের সামনে শো হবে। এখানের মধ্যে তোমরা দেখতে পাবে অ্যাকাউন্ট রিলেটেড কনসেন্ট বলে একটা অপশন আছে, তো তোমরা জাস্ট ওই অপশনটার মধ্যে একটা ক্লিক করে দেবে। তো গাইস লাস্ট বারের মতো আবারও কিন্তু নতুন একটা পেজ আমাদের সামনে শো করবে। তো এই পেজটা যদি আমরা হালকা নিচের দিকে চলে যাই তাহলে আমরা দেখতে পাবো যে সার্ভার ট্রান্সফার বলে একটা অপশন আছে। তাহলে গাইস তোমরা ভাবো যদি সার্ভার ট্রান্সফার নাই হতো তাহলে গেরেনা ফ্রি ফায়ার অফিসিয়াল ভাবে এই অপশনটাকে এখানে রাখতো কেন বা এই অপশনটা এখানে দিত কেন? নিশ্চয়ই সার্ভার ট্রান্সফার হয়, তার কারণেই কিন্তু এই অপশনটা এখানে দেওয়া আছে। তার মানে গাইস তোমরা তো বুঝতেই পারছো আজকের ভিডিওটা কিন্তু 100% রিয়েল একটা ভিডিও। আর তোমরা যদি সবকিছু ঠিকঠাক ভাবে করতে পারো তাহলে কিন্তু 100% তোমাদের আইডিটা ট্রান্সফার হয়ে যাবে। তো এরপরে কিন্তু গাইস তোমরা নিচের দিকে একটা বড় বক্স দেখতে হবে, তো এই বক্সটার মধ্যে আমাদেরকে একটা আবেদন লিখতে হবে। তো আবেদনটা কি লিখতে হবে সেটা কিন্তু আমি অলরেডি লিখে রেখেছি, তো জাস্ট আমি এখানে এসে পেস্ট করে দিলাম। তো তোমাদের কিন্তু কোনো টেনশন নেওয়ার দরকার নেই, এই লেখাটা কিন্তু আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সের মধ্যে দিয়ে দেবো। তো তোমরা ওখান থেকে কপি করে এনে এখানে পেস্ট করে দিও। তো এখানে কিন্তু তোমরা একটা জিনিস লক্ষ্য করো গাইস, আমি কিন্তু আমার আইডিটাকে ইন্ডিয়া সার্ভার থেকে বাংলাদেশ সার্ভারে ট্রান্সফার করতে চাইছি, তো তাই এখানে ইন্ডিয়া লেখা আছে। আর বাংলাদেশ সার্ভারের মধ্যে ট্রান্সফার করতে চাইছি তাই কিন্তু এখানে বাংলাদেশ লেখা আছে। তো তোমাদেরকেও কিন্তু সেম টু সেম এমন ভাবেই করতে হবে। তোমরা যেই সার্ভার থেকে আইডিটা ট্রান্সফার করবে সেই সার্ভারের নামটা কিন্তু এখানে লিখে দেবে, আর যেই সার্ভারের মধ্যে ট্রান্সফার করতে চাইছো সেই সার্ভারের নামটা কিন্তু এখানের মধ্যে লিখে দেবে। তো এতটুকু কাজ করার পরে তোমরা হালকা নিচের দিকে চলে যাবে। এরপরে তোমরা দেখতে হবে ফ্রি ফায়ার অ্যাকাউন্ট নেম বলে লেখা আছে, তো তোমরা কিন্তু তোমাদের আইডির নেমটা এখানে দিয়ে দেবে। আর যেই স্টাইলে তোমাদের আইডির নামটা দেওয়া আছে তোমাদের ফ্রি ফায়ার আইডির মধ্যে সেই স্টাইলই কিন্তু এখানে তোমাদের নামটা আর কি বসাতে হবে। আর তারপরে এখানে তোমরা দেখতে হবে ফ্রি ফায়ার গেম আইডি বলে লেখা আছে, তো তোমাদের ইউআইডিটা কিন্তু এখানে দিয়ে দেবে। তো এরপরে গাইস তোমাদের আইডিটা কটা ডায়মন্ড আছে সেটাও কিন্তু এখানে লিখে দিতে হবে। তো আমার একটা লেখা ছিল, তো আমার আইডিতে 9টা ডায়মন্ড আছে, তাই এখানে আমি 9টা লিখে দিলাম। তো এরপরে গাইস তোমরা দেখতে হবে ফ্রি ফায়ার আইডি লেভেল বলে লেখা আছে, তো ওখানে তোমরা তোমাদের লেভেলটা বসিয়ে দিও, মানে তোমাদের আইডি কত লেভেল সেটা কিন্তু ওখানে বসিয়ে দিও। তারপরে হালকা নিচের দিকে চলে আসবে, তো এখানে দেখতে হবে কন্ট্যাক্ট বলে একটা অপশন আছে। তো কন্ট্যাক্টের জায়গায় তোমরা শুধুমাত্র দুটো অপশন দেখতে হবে, মাই জিমেল অ্যাকাউন্ট অ্যান্ড মাই ফোন নাম্বার। তো জিমেল অ্যাকাউন্টের জায়গায় তোমরা তোমাদের জিমেল আইডিটা বসিয়ে দেবে অ্যান্ড ফোন নাম্বারের জায়গায় তোমরা তোমাদের ফোন নাম্বারটা বসাতেও পারো আবার না বসাতেও পারো। তো এখানে এগুলো দেওয়ার কারণ হচ্ছে গাইস, ধরো গেরেনা ফ্রি ফায়ার তোমাদের আইডিটাকে সাকসেসফুলি ভাবে সাবমিট করে দিল বা সাকসেসফুলি ভাবে ট্রান্সফার করে দিল, তাহলে কিন্তু এখানে তোমাদের মেসেজের মাধ্যমে গেরেনা ফ্রি ফায়ার জানাতে পারবে যে হ্যাঁ তোমাদের অ্যাকাউন্টটা সাকসেসফুলি ভাবে ট্রান্সফার হয়ে গেছে। আর ধরো কোনো কারণবশত তোমাদের আইডিটা ট্রান্সফার হলো না, তাহলেও কিন্তু গেরেনা ফ্রি ফায়ার তোমাদেরকে মেসেজের মাধ্যমে জানাতে পারবে যে এই কারণের জন্য তোমাদের আইডিটা ট্রান্সফার হয়নি। তো গাইস আশা করি বুঝতে পেরেছো যে কি কারণের জন্য এগুলো এখানের মধ্যে দিতে হবে। তো এরপরে গাইস তোমরা হালকা নিচের দিকে চলে যাবে, তারপরে তোমরা দেখতে হবে থ্যাংক ইউ গেরেনা টিম বলে লেখা আছে। তো তোমরা জাস্ট সেম টু সেম এই সব কিছু কপি করে আমি যেগুলো চেঞ্জ করতে বললাম সেগুলো চেঞ্জ করে দেবে। আর তারপরে এখানে সব কিছু লেখা কমপ্লিট হয়ে গেলে নিচের দিকে দেখতে হবে একটা ছোট বক্স আছে, তো ওই বক্সটার মধ্যে একটা ক্লিক করে ব্লু টিক করে দেবে। তো এরপরে গাইস নিচের দিকে দেখতে হবে অ্যাড ফাইল বলে আরও একটা অপশন আছে, তো ওখানের মধ্যে তোমরা একটা ক্লিক করবে আর তারপরে তোমরা কিন্তু তোমাদের একটা আইডির স্ক্রিনশট ওখানের মধ্যে দিয়ে দেবে। তো সব কিছু পারফেক্ট ভাবে হয়ে যাওয়ার পরে নিচের দিকে দেখতে হবে ব্লু রঙের সাবমিট বলে একটা অপশন আছে, তো ওই সাবমিট বাটনের মধ্যে জাস্ট একটা ক্লিক করে দেবে, তাহলেই কিন্তু সবকিছু সাবমিট হয়ে যাবে। আর তোমাদের যখন সবকিছু সাকসেসফুলি ভাবে সাবমিট হয়ে যাবে উপরের দিকে দেখতে হবে ইউর রিকোয়েস্ট ওয়াজ সাকসেসফুলি সাবমিট বলে একটা অপশন, এরকম একটা লেখা কিন্তু তোমাদের সামনে শো হয়ে যাবে। তো এর মানে গাইস তোমাদের কিন্তু আবেদনটা আর কি সাকসেসফুলি ভাবে সাবমিট হয়ে গেছে। তো এরপর গাইস তোমরা এখান থেকে কেটে বেরিয়ে পড়বে অ্যান্ড 5 থেকে 6 দিনের মধ্যে কিন্তু তোমাদের আইডিটা ট্রান্সফার হয়ে যাবে যদি তোমাদের আইডির মধ্যে কোনো প্রবলেম না থাকে। আর গাইস যদি আমার মতো তোমরা সবকিছু সেম টু সেম সবকিছু করে থাকো
তাহলে 100% গাইজ তোমাদের আইডিটা ট্রান্সফার হয়ে যাবে। তো আশা করি তোমরা সবকিছুই পুরো ক্লিয়ার ভাবে বুঝে গেছো। তো এই ছিল আজকের ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে ভিডিওর মধ্যে একটি লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অলে সেট করে দিও। আর তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওর মধ্যে। ততক্ষণের জন্য টাটা।